যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের অন্যতম আলোচিত মুখ নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এই নেতা এবার আলোচনার জন্ম দিয়েছেন এক সংক্ষিপ্ত মন্তব্যে। উপদেষ্টাদের অনেকেই নিজেদের সেফ এক্সিট খুঁজছেন। একটি বাক্য যেন নাড়িয়ে দিয়েছে পুরো রাজনৈতিক অঙ্গন। নাহিদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়কার কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো তৈরি করেছেন এবং এখন তারা নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চাইছেন। দলের অভ্যন্তরেও নাহিদের এই মন্তব্য তৈরি করেছে উত্তাপ। এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সার্জিস আলম বলেছেন, কোথায় সেফ এক্সিট নেবেন? পৃথিবীতে একটাই সেফ এক্সিট আছে, সেটা মৃত্যু। তার এই মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা যেন আরও বেড়েছে। সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে। রিজওয়ানা হাসানের বক্তব্যে বোঝা যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ে এই মন্তব্যকে তাৎক্ষণিক রাজনৈতিক আক্রমণ হিসেবে নিচ্ছেন না, তবে সতর্ক নজর রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেফ এক্সিট শব্দটি শুধু নিরাপত্তার নয়, বরং দায়মুক্তির এক গোপন ইঙ্গিত, যেখানে অভ্যুত্থান পরবর্তী সরকারের নানা বিতর্ক, ব্যর্থতা ও ক্ষমতার বলয় থেকে বেরিয়ে আসার একটি কৌশল লুকিয়ে থাকে। এম পারভেজ, মানবজমিন ডেস্ক।